বন্ধুরা, আমি আবারও উপস্থিত আপনাদের দরবারে কাল্লা ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্ব নিয়ে। প্রথম পর্ব দেখা না হলে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, আগে দেখে নিয়ে দ্বিতীয় পর্ব দেখা শুরু করুন। পঞ্চদশ থেকে ষোড়শ শতকে এই স্থানটি আম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে পরিচিত ছিল। স্থানীয় দেবী মা অম্বিকা কালীর নামানুসারে শহরের নামকরণ হয় অম্বিকা কালনা। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে বলা হয় মন্দিরের শহর। শৈব, শাক্ত ও বৈষ্ণবদের মেলবন্ধন ঘটেছিল প্রাণের শহর, প্রাচীন শহর এই অম্বুয়া মুলুকে। সনাতনী ধর্মমতের এই তিন শাখার এমন সাহচর্যে বেড়ে ওঠা এবং তা জনমানসের হৃদয়ে গভীর সঞ্চার লাভ করার সঙ্গে সঙ্গে বহু যুগ ধরে তার অক্ষয় উপস্থিতি বাংলার অন্য কোনো শহরে আছে বলে তো আমার মনে হয় না। শ্রী চৈতন্য দেবের কালনা আগমনের পর সারা কালনা জুড়ে যে ধর্মীয় বাতাবরণ তৈরি হয়েছিল তাতে এক বিবাদহীন জনমননের উৎপত্তি লাভ করে, যার প্রমাণ অম্বিকা কালনার অলিতে গলিতে আজও বিদ্যমান। তৈরি হয়েছিল প্রচুর ধর্মীয় আখড়া, যা কিছু আজও বর্তমান রয়েছে। আজও এমন কিছু রয়েছে হয়তো তার দর্শনীয় নয়, হয়তো অনাদৃত, কিন্তু সকলের অলক্ষ্যে আজও সে অম্বুয়া মুলুকের স্মৃতি বহন করে চলেছে। চলুন এইবার শুরু করা যাক এই পর্বের ভ্রমণ কাহিনী। মাঝে লাঞ্চ সেরে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শ্রী শ্রী নাম ব্রহ্ম জিউ মন্দির। আর এখানেই রয়েছে সেই পাতাল গঙ্গা, যা অনেক অলৌকিকতার সাক্ষ্য বহন করে। এটা ব্রহ্মবাড়ি নামেও পরিচিত। এটাই ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণাশ্রিত সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজির আশ্রম। সালটা ছিল 1870। এই ব্রহ্মবাড়িতেই বাবাজি সাক্ষাৎ পেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবে। এই সুপ্রাচীন আশ্রম ব্রহ্মবাড়ি সেই সাক্ষাতের স্মৃতি আজও বহন করে চলেছে। এখানেই রয়েছে ভগবান দাস বাবাজির সমাধি এবং পাতাল গঙ্গা। এই পাতাল গঙ্গার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর অলৌকিক লোমহর্ষক কাহিনী। কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ভগবান দাসের আরাধ্য দেবতা ছিলেন রাধা গোবিন্দ, যা আপনারা এই আশ্রমে দর্শন করেছেন। পূজার্চনা ছিল তার জীবনের একমাত্র ব্রত। তখন কালনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী মা গঙ্গা এই মন্দিরের বেশ নিকটেই প্রবাহিত ছিল। প্রত্যেক দিন ভাগীরথীর জলে স্নান করে পূজায় বসা ছিল বাবাজির প্রত্যেক দিনের অভ্যাস। চলুন আগে সেই পাতাল গঙ্গার দর্শন করি। সম্মুখে স্টিলের গেট দিয়ে ঘেরা যে সিঁড়ি নিচে নেমে যাচ্ছে সেটাই পাতাল গঙ্গার সিঁড়ি। আর এটাই হলো সেই পাতাল গঙ্গা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অক্ষমতার কারণে প্রত্যহ পায়ে হেঁটে ভাগীরথী নদীতে স্নানে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতকালের গঙ্গা স্নানের অভ্যাসে ছেদ ঘটায় তার মন ভারাক্রান্ত হয়ে পড়ে। তার দুঃখের কথা জানান আরাধ্য ইষ্টদেবতাকে, আর তারপরেই ঘটে সেই অলৌকিক ঘটনা। কয়েকদিন পরে এক সকালে ভগবান দাস লক্ষ্য করেন আশ্রম প্রাঙ্গণের একাংশের মাটি ভেদ করে উঠে আসছে জলাধার। জলের রং ভাগীরথীর জলের মতোই ঘোলাটে এবং জলে ভেসে বেড়াচ্ছে কচুরিপানা। সেই দিন আনন্দে আপ্লুত হয়ে ভগবান দাস কেঁদে আছড়ে পড়েছিলেন রাধা গোবিন্দের চরণে। এরপর থেকে ওই জলাধারে স্নান সেরে পূজায় বসতেন সাধক। পরে বর্ধমানের রাজাদের উদ্যোগে ওই জায়গা খুঁড়ে তৈরি হয় কুয়ো, সংস্কার হয় আশ্রমেরও। সেই কুয়োই আজ পাতাল গঙ্গা নামে পরিচিত। এই কুয়োতেই দেখা যেত নদীর জলের সঙ্গে জলের রঙের পরিবর্তন, কচুরিপানার বিচরণ এবং জোয়ার ভাটাও। পাতাল গঙ্গা দেখে নিয়ে আবারও একটি ধরে নিলাম টোটো, আর 10 টাকা ভাড়া বিনিময়ে সোজা হাজির হলাম কালনার শ্যামসুন্দর মন্দির। তবে একটা কথা জানিয়ে রাখি, আমি যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি প্রত্যেকবারই কিন্তু আমি পৃথক পৃথকভাবে টোটো ভাড়া করে নিচ্ছি এবং প্রত্যেকটা স্থানের জন্যই কিন্তু ভাড়া 10 টাকা। সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামসুন্দর মন্দির চত্বর। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বৈষ্ণব ধর্মের প্রাচীন স্মৃতিকথা। তখন সময়টা ছিল বৈষ্ণব ধর্মকে টিকিয়ে রাখার জন্য বেশ চ্যালেঞ্জের। সেই সময়ই এই বৈষ্ণব ধর্মকে টিকিয়ে রাখতে তৎকালীন মহান সাধক সূর্যদাসের 2 মেয়েকে বৃদ্ধ বয়সে বিবাহ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেবের ছায়াসঙ্গী শ্রী নিত্যানন্দ প্রভু। তারই সাক্ষী হিসাবে রয়ে গেছে প্রায় 600 বছরের পুরানো কুল গাছ। এই জন্যই এই স্থান নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল নামে খ্যাত।
আপনারা এখন যে মন্দির দেখতে পাচ্ছেন এর ঠিক বিপরীতেই রয়েছে সেই 600 বছরের পুরানো কুল গাছ এবং বিবাহস্থলের মন্দির। এইবার নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান থেকে চললাম শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল থেকে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠের ডিস্টেন্স 1 কিলোমিটারের মধ্যে, যা আপনারা আমার দেখানো রাস্তাতে পায়ে হেঁটেই যেতে পারেন। দিক নির্দেশ রাস্তার পাশে দেওয়ালে দেখতে পাবেন। এই সুসজ্জিত সুন্দর মন্দিরটি হল শ্রী শ্রী গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। এখানে ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। হিন্দু শাস্ত্রমতে 4টি যুগ রয়েছে, যথা সত্য, ত্রেতা, দাপর, কলি। এটি বিশ্বাস করা হয় যে প্রত্যেক যুগে ঈশ্বরের বিভিন্ন অবতার এই ধরাধামে এসেছেন। যেমন দাপর যুগে এসেছিলেন শ্রীকৃষ্ণ। বৈষ্ণব ধর্ম মতানুসারে শ্রীচৈতন্য দেব ছিলেন একালের অবতার। তিনিই ছিলেন দাপরের কৃষ্ণ। দাপর যুগে শ্রীকৃষ্ণের সখা হিসেবে জন্ম নিয়েছিলেন সুবল, আর তিনি ঈশ্বরের লীলা খেলার সঙ্গী হতে এই যুগে আবারও জন্ম নিয়েছিলেন, তবে গৌরীদাস রূপে। আর অম্বিকা কালনার যে চত্বরে আমি ঘুরে বেড়াচ্ছি, আজ থেকে 550 থেকে 600 বছর পূর্বে তা ছিল তাদেরই লীলা খেলার স্থান। এই অঞ্চলে অম্বিকা কালনার মাটিতে দাঁড়িয়ে এইসব ভাবলে সত্যিই রোমাঞ্চ হয়। তবে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে সামনেই দেখতে পাবেন নাট মন্দির, যেখান থেকে মহাপ্রভুর দর্শন পাবেন। প্রচলিত কথা অনুসারে যে নিম বৃক্ষের তলে জন্ম নিয়েছিলেন নিমাই, সেই নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে মন্দিরের বিগ্রহ। সত্যি এই শ্রীচৈতন্যদেবের বিগ্রহ দর্শনে মন আস্বাদ পায় এক অদ্ভুত অনুভূতির। এছাড়াও এই মন্দিরে রয়েছে মহাপ্রভুর বৈঠা, হাতে লেখা পুঁথি, তার সঙ্গে আরও কিছু দেবতার বিগ্রহ রয়েছে। মন্দিরে ভোগ প্রসাদেরও বন্দোবস্ত রয়েছে। এখান থেকে অনতি দূরে পায়ে হাঁটা পথে রয়েছে গৌরীদাস পণ্ডিতের প্রকৃত শ্রীপাঠ, যা তেঁতুলতলা মন্দির হিসেবে খ্যাত। চলুন এইবার সেই দিকে পা বাড়াই। সম্মুখে বাম দিকে যে বিশাল গাছটি দেখতে পাচ্ছেন, সেটাই প্রায় 550 থেকে 600 বছরের পুরানো, যা গৌরীদাস শ্রীচৈতন্যদেবের সাক্ষাতের সাক্ষ্য বহন করে। কোনো বিশেষ কারণে কিনা জানি না, এত পুরানো তেঁতুল গাছের মধ্যে এত প্রাণ প্রাচুর্য রয়েছে, যেন তা চির কৈশোর প্রাপ্ত হয়েছে। এটা আমার চোখে এক বিস্ময়। কৃষ্ণ অবতার রূপে এসেছিলেন দাপর যুগে, আর সেই যুগে তার লীলাসঙ্গী হিসেবে এসেছিলেন সুবল। কলিযুগে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্রীচৈতন্য রূপে, আর তার সঙ্গে পুনরায় জন্ম নিয়েছিলেন গৌরীদাস। তিনিই ছিলেন দাপর যুগের সুবল। এই তথ্য সম্পর্কিত একটি সুন্দর ঘটনা রয়েছে, যা এই তেঁতুলতলাকেই কেন্দ্র করে ঘটেছিল। গৌরীদাস পণ্ডিতের প্রকৃত বাড়ি ছিল শালিগ্রাম। পূর্বে যে সাধক সূর্যদাসের কথা উল্লেখ করেছি, তিনি ছিলেন তার দাদা। গৌরীদাস পণ্ডিত শালিগ্রাম থেকে অম্বিকা কালনার এই তেঁতুলতলায় এসে হোকলা পাতা কুঠি করে সাধন ভজন শুরু করেন। ভবিতব্য না ঈশ্বরের লীলা খেলা, তা যার খেলা তিনিই বোঝেন। গঙ্গার ওই পারের শান্তিপুর থেকে দাপরের কৃষ্ণ অর্থাৎ কলির অবতার শ্রীচৈতন্যদেব পদকার বাসুদেব ঘোষকে সঙ্গে নিয়ে ছোট নৌকা নিজেই দাঁড়বে নদী পার হয়ে আসতে শুরু করলেন। আর এই পারে আসার সময় মনে পড়ে যায় তার কৃষ্ণ জন্মের স্মৃতি। মনে পড়ে সুবল সখার কথা। ভাবাবেশে নদী পার হয়ে বৈঠাকে পূর্বজন্মের বাঁশি ভেবে সেটাই নিয়ে চলে আসেন এই তেঁতুলতলায়। সাক্ষাৎ হয় গৌরীদাসের সঙ্গে। গৌরীদাসকে তিনি সুবল বলেই সম্বোধন করেন, কিন্তু গৌরীদাস তখন তার কারণ বুঝতে পারেননি। কিন্তু তার খুব নিকট পরিচিতির কথা মনে হতে থাকে। শেষে যখন শ্রীচৈতন্যদেব তাকে স্পর্শ করেন, তখনই তার সুবল সখা জন্মের সব কথা মনে পড়ে যায়। তিনি চিনতে পারেন তার কানাই সখাকে। তখন গৌরীদাসকে রাধাকৃষ্ণের বিগ্রহ থেকে একটি চাঁপা ফুলের মালা নিয়ে পরিয়ে দেন শ্রীচৈতন্যদেবের গলায়। আর তখনই রাধে রাধে বলে ভাবাবেশে আবিষ্ট হয়ে পড়েন শ্রীচৈতন্যদেব। আর তার ভাবাবেশে
পাথর বিগলিত হয়ে তার পদচিহ্ন তৈরি হয়ে যায়, যা আজও এই তেঁতুলতলার মন্দিরে দেখতে পাবেন। তার হাতের বৈঠা গৌরীদাসকে তিনি দিয়ে বলেছিলেন, এটা রাখো, এটা দিয়ে কলিহত যুগকে ভববন্ধন মুক্ত করে ভবসাগর পার করবে। আর দিয়ে গিয়েছিলেন 745 শ্লোকের একটি গীতা, যেগুলো আজও পূর্বে দেখানো মন্দিরে রাখা রয়েছে। এটাই ছিল এই তেঁতুলতলার স্থান মাহাত্ম্য। সত্যিই ধন্য এই স্থান, ধন্য এখানকার মাটি। রাধে রাধে। শ্রী চৈতন্যদেবের পদচিহ্নে নমস্কার জানিয়ে চলুন এবার যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশনে। একাধিক অচেনা অলি গলি দোকানপাট পার হয়ে আবারও ছুটে চলল আমার টোটো, এবং আমি এখন এসে পৌঁছালাম মহিষমর্দিনী তলা। আর এই মহিষমর্দিনী তলাতেই রয়েছে মহিষমর্দিনী মন্দির। আমি সেই মহিষমর্দিনী মন্দিরের সামনেই বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মহিষমর্দিনী মন্দিরের যে 8 চালের মতো টিনের শেড, সেটাই। এই শেডের ঠিক অপর প্রান্তে রয়েছে মহিষমর্দিনী ঠাকুর দালান। চলুন এখন সেই মহিষমর্দিনী ঠাকুর দালানের দিকেই এগিয়ে যাওয়া যাক। দালানের ঠিক সম্মুখে পৌঁছে আমি অভিভূত হয়ে পড়লাম। দেখতে পেলাম নির্মেয়মান মহিষমর্দিনী মূর্তি, আর সেই সঙ্গে দর্শন হলো মায়েরও। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দুর্গাপুজো হয় এই মহিষমর্দিনী ঠাকুর দালানে। হয় বিশাল মেলার আয়োজন, দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন এই মেলায়। এইবার মহিষমর্দিনী মা দুর্গাকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি হাঁটা পথে চললাম ভাগীরথীর ঘাটের দিকে। মহিষমর্দিনী তলা থেকে কিছুটা হাঁটা পথে গিয়েই দেখতে পেলাম ভাগীরথীর ঘাট, দেখতে পেলাম মা গঙ্গাকে। বাঁধানো ঘাটের স্টেপগুলো এক এক করে নেমে গিয়ে ভাগীরথীর জল স্পর্শ করেছে। আমার ডান পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। হয়তো এখন পুজোর সময় নয়, তাই বন্ধ রয়েছে, কিন্তু বন্ধ দরওয়াজার নেটের মধ্য দিয়ে বিগ্রহের দর্শন মেলে। শ্যাম রায়ের প্রতি আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি সোজা চলে এলাম সিঁড়ির স্টেপ বেয়ে একদম নিচে। এখান থেকে দৃশ্যপট বেশ সুন্দর। এখানে কিনারা থেকে কিছু দূরে জেগে উঠেছে একটি নদীচর। ভাগীরথী নদী, সবুজ দিগন্ত রেখা আর নীল আকাশের পটভূমি যেন আঁকা ছবির মতো সুন্দর। জলের পাশে নদীর কিনারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এই দৃশ্য উপভোগ করার পরে আমি আবারও সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরে রাস্তার ধারে। এই ঘাটের বাম দিকের কিছু অংশ কংক্রিট দিয়ে বাঁধানো এবং সুন্দর বসার জায়গাও করা রয়েছে। আর এর সঙ্গেই দেখতে পাবেন হ্যাশট্যাগ প্রাণের শহর কাল্লা, যা সৌন্দর্যায়নের এক সুন্দর প্রচেষ্টা। এখানে রয়েছে বেশ কিছু বসার জায়গা এবং তার সঙ্গে একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন ভাগীরথী নদী, নীল আকাশ আর আকাশের মেঘপুঞ্জের মাঝে আলো ছায়ার খেলাকে। যদি এতগুলো জায়গা ঘোরাঘুরির পর ক্লান্তি বোধ হয়, তাহলে এখানেই খোলা ভাগীরথীর বাতাসে গা ভাসিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতেই পারেন। চোখ জোড়ানো নদী প্রকৃতি ও নদীর বাতাস আপনার ক্লান্তি মিটিয়ে দেবে। ভিউ পয়েন্ট থেকে নদী প্রকৃতিকে বেশ কিছুক্ষণ উপভোগ করার পরে এবং বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হ্যাশট্যাগ প্রাণের শহর কালনার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে এলাম এই চত্বর থেকে। ভাগীরথীর ঘাটে বেশ কিছুটা সময় ভাগীরথীর বায়ু সেবনের পর ঘাটের পাশ থেকেই টোটোতে চড়ে বসলাম। এখন আমার গন্তব্য অম্বিকা দেবীর মন্দির। আবারও কিছু অচেনা পথ ধরে ছুটে চলল আমার টোটো। দুপাশে দোকান পাট বাজার অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম অম্বিকা দেবীর
মন্দির চত্বরে। মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা, যার একপাশে মা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির আর তার বিপরীত দিকে সাধনা কুঞ্জ। মাঝে রাস্তার পাশে পূজা দেওয়ার সাজসজ্জার সরঞ্জামের জন্য দুই একটি দোকান রয়েছে। এটাই মা সিদ্ধেশ্বরী দেবীর মন্দির, এটাই অম্বিকা কালীর মন্দির। আর এর বিপরীতে রয়েছে সাধনা কুঞ্জ। এই সাধনা কুঞ্জ মন্দিরটি 70 বছর পূর্বে সাধক ভদু ঠাকুর প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রধান বিগ্রহ মা কালী, এছাড়াও বেশ কিছু দেবদেবীর বিগ্রহ রয়েছে। হাতে সময় কম থাকার জন্য এই মন্দিরে প্রবেশ না করে বাইরে থেকেই মাকে দর্শন করে নিলাম। এখন যাওয়া যাক মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। সাধনা কুঞ্জ থেকে রাস্তা পার হয়ে চলে এলাম সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। এটাই সিদ্ধেশ্বরী মাতা মন্দিরের প্রধান গেট। কালনার অধিষ্ঠাত্রী দেবী অম্বিকা, যার আরেক নাম সিদ্ধেশ্বরী মাতা। মা অম্বিকা কালী আর কালী থেকেই কালনা। মায়ের নাম থেকেই এই স্থানের নাম হয়েছে অম্বিকা কালনা। এই মন্দিরের ইতিহাস অনুসারে সাধক অম্বরীশ 688 সালে অম্বিকা পুকুরের জল নিমকাঠের তৈরি দেবীর বিগ্রহ নিয়ে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং এই স্থানেই তখন মন্দির তৈরি করে দেবীর পূজা শুরু করেন। 1751 সালে মন্দির সংস্কার করেন বর্ধমানের মহারাজা চিত্রসেন। মা অম্বিকা দেবীর মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে আরও 5টি শিব মন্দির, যেগুলি 1740 সাল নাগাদ নির্মিত হয়েছিল। দেবী এখানে বামা কালী। প্রতিদিন ভোগে এখানে মাছ দেওয়া হয়। কালী পূজার 10 দিন আগে থেকে দেবীর অঙ্গরাগ চলে। সেই সময় প্রধান ঘট গর্ভগৃহের বাইরে স্থানান্তর করে নিত্য পুজো করা হয়। পূজার আগের দিন মা হন বিবস্ত্রা দিগম্বরী, যে রূপ কেবল মেয়েরাই দর্শন করতে পারেন। ওই দিন পুরুষদের প্রবেশাধিকার থাকে না। মা সিদ্ধেশ্বরী কালীকে নিয়ে অনেক অলৌকিক কাহিনীর প্রচলন রয়েছে। ভূতনাথ অধিকারী নামে এখানে এক ধ্যানযোগী ও তন্ত্রসাধক ছিলেন, যার খুব ভোরে উঠে গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে প্রণাম সেরে নেওয়া ছিল নিত্যদিনের অভ্যাস। একদিন ভোরে গঙ্গা স্নানে গিয়ে দেখেন তার আগেই এক নববধূ গঙ্গা স্নান করছে। দ্বিতীয় দিন স্নানে গিয়ে একই দৃশ্য দেখেন, আর তৃতীয় দিনে দেখেন নববধূ বেশে একজন স্নান সেরে উঠে যাচ্ছেন। কৌতূহল বসে পিছনে পিছনে গিয়ে দেখেন নববধূটি মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহের দিকে চলেছেন। তখনও প্রধান মন্দিরের দরওয়াজা বন্ধই ছিল, কিন্তু কাউকে আর ফিরে আসতে দেখেননি। পরের দিনে গর্ভগৃহের রাস্তায় গিয়ে দেখেন আলতা পরা পায়ের ছাপ সোজা চলে গেছে মন্দিরের গর্ভগৃহের দিকে। কথা বলতে বলতে সিদ্ধেশ্বরী মাতার মন্দির থেকে হাঁটা পথে চলে এলাম গোপালজির মন্দিরে। 1767 সালে কৃষ্ণচন্দ্র বর্মন এই 25 চূড়া বিশিষ্ট মন্দিরটি নির্মাণ করেন। সম্পূর্ণ মন্দির জুড়ে টেরাকোটার কাজ থাকলেও তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই মন্দির গোপাল বাড়ি নামেও খ্যাত। মন্দিরের গর্ভগৃহে রয়েছে নাড়ু গোপাল। তবে নিত্য পূজা হয় এই মন্দিরে। তবে এই মন্দিরও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকার কারণে এখানেও ব্লগ ভিডিও করা নিষিদ্ধ রয়েছে। গর্ভগৃহে গোপাল ছাড়াও রয়েছে 2টি কৃষ্ণ ও 2টি রাধা মূর্তি। প্রধান ফটকের প্রবেশপথের দুপাশে 2টি ছোট পশ্চিমমুখী 8চালা শিব মন্দির রয়েছে। অসংখ্য পোড়ামাটির প্যানেল মন্দিরের প্রবেশস্তম্ভ, খিলান এবং দেয়ালে শোভা পাচ্ছে, যদিও উল্লেখযোগ্যভাবে হলুদ রঙের আঁকা জগমোহন সমতল। এটা সম্পূর্ণরূপে পরের সংযোজন বলে মনে করা হয়। এটাই ছিল আমার কাল্লা ভ্রমণের শেষ লগ্নের মন্দির দর্শন। এরপর গোপালজির মন্দিরের পাশ থেকে অটো ধরলাম। এবার গন্তব্য অম্বিকা কালনা স্টেশন। প্রচুর ধর্মীয় ঐতিহাসিক স্থাপত্যে পরিপূর্ণ এই মন্দিরের শহর কালনা। সারাদিন অম্বিকা কালনার পথে পথে, অলিতে গলিতে, কখনো টোটোতে, কখনো বা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমার এটা মনে হয়েছে যে শ্রী চৈতন্যদেবের সময়কালে যে ধর্মীয় জনজাগরণ হয়েছিল এই অম্বিকা কালনার মাটিতে, তা জনমানসের মননে আজও প্রচ্ছন্নে অব্যাহত। বিভিন্ন ঐতিহাসিক মন্দির স্থাপত্য নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে যেন তারই পরিবেশ রচনা করে রয়েছে। আর প্রচ্ছন্নে প্রাচীন আম্বিয়া মুলুক আজও সগৌরবে রয়ে গেছে অম্বিকা কালনার হৃদয়ে।
সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর আমি এখন এসে উপস্থিত হয়েছি অম্বিকা কানলা স্টেশনে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।